যমুনা নদীর এই দুর্গম চরে আজ আমরা এসেছি এমন এক মাছ শিকারে যেখানে আগে থেকে কেউ বলতে পারে না জালে কি উঠবে, ছোট মাছ নাকি বিশাল বড় কোনো মাছ, যেটা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। আজকে আমার চাচা আর আমার চাচাতো ভাই ছোট একটি নৌকা নিয়ে চায়না জাল ফেলতে এসেছে যমুনা নদীর এই দুর্গম চরে। কিন্তু এই নদী যতটা দেখতে শান্ত, ততটাই রহস্যে ভরা। একবার জাল ফেললে অপেক্ষা, আর সেই অপেক্ষার শেষেই লুকিয়ে থাকে আসল চমক। জাল তোলার সময় কি ঘটেছে, কতগুলো মাছ ধরা পড়েছে, আর শেষ পর্যন্ত এমন কিছু উঠেছে কিনা যা তাদের সব কষ্টের সার্থক করে তোলে, সেটা জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দৃশ্যটি সত্যি মিস করার মতন নয়। চলুন শুরু করা যাক আজকের মাছ ধরার রোমাঞ্চকর অভিযান। আলোচিত সেই চায়না জাল নিয়ে কিন্তু এই যে আমার চাচাতো ভাই এবং আমার চাচা কিন্তু এই যে যমুনা নদীর একদম দুর্গম গহীন চরে কিন্তু তারা এসেছে। অর্থাৎ এর আগের দিন সন্ধ্যাবেলা তারা এই জালগুলো নদীতে পেতে এসেছিল। আজকে সকালবেলা ভোরে এসে কিন্তু এই জালগুলো চেক করছে যে সারা রাত এই জালগুলো পানিতে ছিল, এখন কি পরিমাণ মাছ ধরেছে বা কি পরিমাণ মাছ আটকা পড়েছে সেটা কিন্তু এখন চেক করছে। ভোরবেলা এখন চেক করবে, চেক করে যে মাছগুলো পাবে সেই মাছগুলো কিন্তু তারা খাওয়ার জন্য রাখবে এবং বাকি যেগুলো বেশি হবে সেগুলো তারা আবার পুনরায় বিক্রি করে দিবে। তো দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে যমুনা নদীর যে গহীন চরে এখানকার মানুষের জীবন এবং বৈচিত্র্য, জীবিকা সবকিছুই কিন্তু আমার কাছে অনেক অনেক মানে কৌতূহলী লাগে, এবং এদের কালচারটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে। এদের সাথে কথা বলে এবং এদের সাথে মিশে আমি যেটা বুঝতে পেরেছি, এরা কিন্তু সব কাজেই কিন্তু পারদর্শী। দেখেন, এখন ফসলের মাঠ একদম পানিতে ভরে গেছে। এখন তারা কি করছে, নৌকা আর জাল নিয়ে পুরো ফিশারম্যান হয়ে গেছে। তারা এখন একদম পুরোদমে একজন জেলে হয়ে গেছে। এই যে এখন দেখেন এই যে মাছগুলো ধরছে, ঠিক আছে? আমার এই চাচাতো ভাই এবং আমার এই চাচার কিন্তু প্রায় ২০ থেকে ২৫ গা জাল আছে। এভাবে তারা প্রতিনিয়তই কিন্তু প্রতিদিন কিন্তু এভাবে মাছগুলো ধরছে। এখান থেকে তাদের খাবারের মাছ তো থাকেই, সেই সাথে সাথে আবার প্রতিদিনই এখান থেকে ১.৫ থেকে ২,০০০ টাকার মাছ তারা খুব সহজে বিক্রি করতে পারে। তা আমি আপনাদেরকে এজন্যই বলছি যে এখানে যারা বসবাস করে এদের ইনকামের সোর্সটা কিন্তু ভ্যারাইটিস। এখানকার মানুষ যেমন আপনার ফসলের সিজনে সকল জমিগুলো আবাদ করে, বিশেষ করে সবজি চাষ করে। তারপরে আপনার যখন আসে মানে ফসল তারপর সেই সাথে সাথে আপনার গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো পালন করে। আবার বর্ষাকাল যখন আসে পুরো সবাই একদম একবার ফিশারম্যান হয়ে যায়। এই যে দেখেন এখন মাছগুলো ধরছে। প্রত্যেকটা জাল থেকে আমার চাচা এবং চাচাতো ভাই কিন্তু মাছগুলো চেক করছে যে প্রত্যেকটা জালে কতগুলো মাছ আছে। সেই সাথে সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই যে দেখেন প্রত্যেকটা জালে মাছ যে পরিমাণ আসছে তার চেয়ে অনেক অনেক বেশি কিন্তু এখানে শামুক পাওয়া যাচ্ছে। এবার আপনারা বলতে পারেন যে ভাইয়া এই শামুকগুলো কি করে? হ্যাঁ, এই শামুকগুলো কি করে জানেন? যদি আপনারা গেস করতে পারেন তাহলে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন যে তারা এই শামুকগুলো কি করতে পারে। দেখেন, এই শামুকগুলো কিন্তু তারা কিন্তু মূলত ফেলে দেয় না। এগুলো দেখেন ওই যে পাতিলে করে কিন্তু নিয়ে যাবে। আরো সব জাল দেখা হলে কিন্তু আরো অনেক শামুক হবে। সেগুলো তারা নিয়ে কি করবে? তাদের বাসায় যে হাঁস আছে সেই হাঁসকে কিন্তু তারা এই খাওয়া শামুকগুলো খাওয়াবে। যেহেতু হাঁসের জন্য শামুক খুবই পুষ্টিকর একটা খাবার, সেই জন্য তারা হাঁসকে দিবে। এভাবে কিন্তু তারা কিন্তু এই জাল থেকে মাছও যেমন নিচ্ছে, আবার শামুকগুলোও কিন্তু নিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু কোনো কিছুই কিন্তু ফেলে দিচ্ছে না। অতএব আবার অনেক সময় আবার দেখা যায় যে যাদের বাসায় হাঁস নাই কিন্তু জাল আছে, তারা মাছ মারছে, তারা আবার কি করে এই শামুকগুলো নিয়ে যায়, যাদের বাসায় হাঁস আছে তাদেরকে কিছু টাকা দিয়ে এটা কিন্তু আবার বিক্রিও করে দেয়। এরকমও কিন্তু আমি অনেক দেখেছি আরকি। তো ওভারঅল যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এখানে তারা যে জীবন যাপন করে অনেক কষ্টে থাকে। মানে একদম দুর্গম চর, কিন্তু বেসিকলি আমি যদি আপনাদেরকে বলি এরা কিন্তু ইকোনমিক ভাবে কিন্তু অনেকটাই স্ট্রং। দেখেন এই যে ছোট একটা নৌকা আর হলো এই যে চাচা, ঠিক আছে? এদের মান্থলি ইনকাম আছে ৩০ থেকে ৩৫,০০০ টাকা একদম বিনা খরচে। শুধু জালগুলো কি করছে? পেতে আসছে আর প্রতিদিন মাছগুলো ধরে নিয়ে আসছে, ঠিক আছে? এই মাছগুলো কিন্তু আবার চড়া দামে বিক্রি হয় এলাকায়। একদম আমাদের বাজারে নিয়ে গেলে এগুলো একদম মানে চাষের মাছের চেয়ে খুব দ্রুত এগুলো সেল হয়ে যায়। তো সবকিছু মিলে এদের যে জীবন এবং জীবিকার উৎসগুলো এগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমার অনেক ভিডিওতে। আমি আপনাদেরকে বলেছি
যে যমুনা নদীর চরে যারা বসবাস করে সাধারণত তাদের জীবন এবং জীবিকা কিন্তু খুবই বৈচিত্র্যময় এবং ভ্যারাইটাইজ বলতে পারেন। এখানকার মানুষ সব কাজই যেমন জানে এবং করতে পারে, সেই সাথে সাথে তাদের আয়ের উৎসগুলোও কিন্তু বিভিন্ন সেক্টর থেকে আসে। সেটা হতে পারে আপনার সবজি চাষ করে, কেউ খামার করে, কেউ গরুর খামার আছে, কারো ছাগলের খামার আছে, কারো হাঁস মুরগির খামার আছে, কারো ভেড়ার খামার আছে। আবার কেউ বর্ষাকালে আবার মাছও মারে। বর্ষাকালে মাছ সবাই মারে। দেখেন এই যে চাচা আরেকটা জাল কিন্তু এখানে উঠোনে উঠিয়ে দেখতেছে যে আসলে মাছ আছে কিনা, সবগুলো চেক করছে। সব জালে আমি যেটা দেখতে পাচ্ছি আরকি আজকে এই ইয়েতে আমি যেটা দেখতে পেলাম, সব জালে কিন্তু ভালো পরিমাণ শামুক আটকা পড়েছে। ১ম এ আমি মনে করছিলাম শামুকগুলো মনে হয় করে দিবে, ফেলে দিবে। কিন্তু না, শামুক একটাও কিন্তু ফেলে দিবে না। এগুলো কিন্তু ওরা ওদের হাঁসের জন্য নিয়ে যাবে। ওভারঅল সবকিছুতেই কিন্তু একটা থাকে আরকি, যে কোনো কিছুই কিন্তু ফেলে দেওয়ার নয়। ঠিক আছে? একটা কথা আছে না যে, সে যাই হোক সেটা তারা নিয়ে যাবে। অর্থাৎ মাছগুলো তারা কি করবে? খাবে, বিক্রি করে দিবে। আবার শামুকগুলো আছে সেগুলো তাদের গৃহপালিত যে হাঁস মুরগি আছে, হাঁস বিশেষ করে সেগুলোকে আবার তারা খাওয়াতে পারবে। এখানে কোনো কিছুই কিন্তু লস নয়। মানে যা করে সেটাই প্রফিটেবল। সেই হিসেবে আমি বলতে পারি যে চরের মানুষ এদের কোনোটাই লস না। সবকিছুতেই তারা ভালো একটা পরিমাণ অ্যামাউন্ট লাভ করতে পারে। এর আগের আমি অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে যারা ঢাকা টাউনে থেকে জব করেন বা চাকরি করেন তারা বছরে যে টাকা সেভ না করতে পারেন তার চেয়ে ৩ গুণ টাকা সেভ করে এই চরে যারা বসবাস করে। কারণ এদের ইনকাম আপনি ওইভাবে দেখতে পারবেন না। কিন্তু বছর শেষে আপনার অ্যাকাউন্টে কত টাকা সঞ্চয় হলো তার চেয়ে ৩ গুণ টাকা বেশি সঞ্চয় করে নিবে এরা। কারণ প্রত্যেকটা বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি তো আছে। সেই সাথে বর্ষাকালে আবার প্রত্যেকেই মাছ মারবে। দেখা যায় যে মাছগুলো নিজেরাই শুধু খায় না, আবার পাশাপাশি আবার এগুলো বিক্রিও করে দেয়। এখান থেকেও ভালো একটা টাকা ইনকাম করে। ওভারঅল সবকিছু মিলে তাদের আয়ের উৎসগুলো যদিও ভ্যারাইটিস, তবে এগুলো অনেকটাই মানে যে কি বলে যে সঞ্চয়ে তাদের জন্য খুবই হেল্প করে। আমি যত সহজে আয়ের উৎসগুলো বলছি আসলে কাজগুলো কিন্তু তত সহজ নয়। কারণ যমুনা নদীর দুর্গম চরে এইসব কাজগুলো করা এটা কিন্তু সত্যি অনেক কঠিন কাজ এবং ধৈর্যের কাজ। এগুলো কিন্তু হুট করে আমি আর আপনি গেলেই কিন্তু এগুলো করতে পারবো না। কারণ তাদের যে সাহস এবং তাদের যে ইগুলো এটা কিন্তু আমাদের নাই। ঠিক আছে? ওভারঅল সবকিছু মিলেই কিন্তু এদের জীবনটা অনেকটাই বৈচিত্র্যপূর্ণ। যেটা আমার কাছে খুবই ভালো লাগে। এই যে এখন দেখেন আলহামদুলিল্লাহ আজকের মাছ ধরার অভিযান কিন্তু এখানেই তারা শেষ করছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আমরা সাধারণত আমাদের এই যমুনা চর অ্যাগ্রো ভিডিওতে আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে থাকি কৃষি এবং কৃষিভিত্তিক সকল ভিডিও দেখানোর চেষ্টা করি। সেই সাথে চরের মানুষের জীবন এবং বাস্তব জীবনগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে যমুনা নদীর চরের মানুষের জীবনযাপন এবং তাদের কৃষ্টি কালচার সবকিছু যাতে বুঝতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।